দর্শকপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টের কাবিলা চরিত্রে যিনি সবার হৃদয় জয় করেছেন তিনি অভিনেতা জিয়াউল হক পলাশ। পর্দায় তার হাস্যরসাত্মক সংলাপ আর নোয়াখালীর আঞ্চলিক ভাষার উপস্থাপনায় তিনি হয়ে উঠেছেন দর্শকের ঘরের মানুষ। কিন্তু ক্যামেরার বাইরে এই অভিনেতার জীবন আরো অনেক গভীর, আরো বেশি মানবিক। সম্প্রতি রুম্মান রশিদের একটি পডকাস্টে অংশ নিয়ে পলাশ তুলে ধরেন তার ব্যক্তিগত জীবনের নানা দিক এবং সামাজিক দায়বদ্ধতার গল্প। তিনি জানান, তিনি শুধু সাময়িক সাহায্যে বিশ্বাস করেন না, বরং মানুষের জন্য স্থায়ী পরিবর্তন আনাই তার মূল লক্ষ্য। সেই ভাবনা থেকেই তিনি প্রতিষ্ঠা করেছেন ডাকবাক্স ফাউন্ডেশন, যেখানে মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই সহায়তার উপর গুরুত্ব দেওয়া হয়। পলাশের মানবিক কাজ শুরু হয় করোনা মহামারীর সময় থেকেই। তখন তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং পরবর্তীতে বন্যা, সংকট সহ বিভিন্ন পরিস্থিতিতেও সক্রিয় ভূমিকা রাখেন। শুধু আর্থিক সহায়তা নয়, নিজেরা রান্না করে ইফতার বিতরণের মতো উদ্যোগ নিয়েছেন তিনি ও তার সহকর্মীরা। তার সবচেয়ে আলোচিত উদ্যোগগুলোর একটি হলো যত্ন নামের ব্রেস্ট ফিডিং সাপোর্ট সেন্টার। বিদেশে ভ্রমণের সময় পাবলিক স্পেসে মায়েদের জন্য সুবিধাজনক ব্যবস্থা দেখে অনুপ্রাণিত হয়ে তিনি দেশে এমন উদ্যোগ গ্রহণ করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় এটি বাস্তবায়নের পথে রয়েছে। পলাশ বলেন, একজন মা যেন নিরাপদ ও সম্মানজনক পরিবেশে শিশুকে যত্ন নিতে পারেন, সেটাই তার লক্ষ্য। জাতিসংঘ থেকেও তার এই মানবিক কাজের স্বীকৃতি এসেছে। পর্দার কাবিলা হয়তো দর্শকদের বিনোদন দেন, কিন্তু বাস্তব জীবনের পলাশ নীরবে কাজ করে যাচ্ছেন সমাজ বদলের জন্য। তার এই নীরব মানবিক লড়াই তাকে পর্দার বাইরে এক সত্যিকারের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।